সিজদা করেছিল, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিল, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধ করে আদায় করেছিল, ওই সকল বান্দারা আল্লাহ তাআলা কুদরতি পায়ে সিজদা আবার কিছু সংখ্যক বান্দারা সিজদা দিতে গিয়েও পারবে না সিজদা দিতে। সিজদা দিতে গেলে প্রথমে রুকু করতে হয়, রুকু করার পর রুকু করতে গেলেও কিন্তু আমার আপনার মাজাটা বাঁকা করতে হবে, আমার আপনার পিঠটা নিচে নামাতে হবে। যখন আমার আপনার পিঠটা নিচে নামাবে তখন আমাদের মাজাটা যখন বাঁকা হবে তখন ওইটাকে রুকু করার জন্য ওইভাবে যদি আমি আপনি করতে পারি তাহলে ওটাকে রুকু বলা হয়। আবার এই রুকুটা পর্যন্ত করতে পারবে না যারা কিনা এভাবে দুনিয়াতে নামাজ আদায় করেনি, দুনিয়াতে বেঁচে থাকতে, দুনিয়ার হায়াত থাকতে দুনিয়াতে এভাবে নামাজ আদায় করতে পারেনি, ওই সকল বান্দারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে সিজদা করতে পারবে না। এবং হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল বান্দারা সামনের দিকে আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য যখন পারবে না, ওই সকল বান্দারা বরঞ্চ উল্টা দিকে হয়ে পড়ে যাবে। আল্লাহকে সিজদা দেওয়ার সময় সামনের দিকে সিজদা দেওয়া লাগে, কিন্তু ওই বান্দারা, বেনামাজি বান্দারা সিজদা দিতে পারবে না, রুকু করতে পারবে না, তাদের পিঠটা উল্টো দিকে যে পড়ে যাবে। এইভাবে উল্টো বসে যখন পড়ে যাবে তখন কিয়ামতের ময়দানে এইভাবে সকল মানুষের ভিতরে অপমানিত, লাঞ্ছিত হবে। কি কারণে তোমরা সিজদা করতে পারছো না, কি কারণে আমার কাছে তোমরা নত হতে পারছো না, আমার কুদরতি পায়ে সিজদা করতে পারতেছো না, তোমরা দুনিয়াতে আমার নামাজ আদায় করো না, সেই কারণে আজকে কিয়ামতে আমি আল্লাহ রব্বুল আলামিন এই অগণিত মানুষের ভিতরে তোমাদেরকে লাঞ্ছিত করব। কোরআন তেলাওয়াত আমরা যারা পারি না, কোরআন শেখার জন্য, সহি করার জন্য গুরুত্ব দেওয়ান মাদ্রাসার পাশে একটা এলাকার ভিতরে অনেক ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা এলাকার ভিতরে এমন কোনো মসজিদ ছিল না। এইখানে যেমন একটা এলাকার ভিতরে মসজিদ আছে, ওই এলাকার ভিতরে কোনো মসজিদ ছিল না। ওই এলাকার মানুষ খুবই বেনামাজি ছিল, আল্লাহ বলা পথ বলে মানুষ ছিল। এভাবে হঠাৎ করে একদিন একজন বৃদ্ধা মারা গেল। বৃদ্ধা মারা যাওয়ার ওই এলাকায় একটা আলেম পর্যন্ত ছিল না, যে আলেম ওই বৃদ্ধাকে কাপড় থেকে শুরু করে জানাজা পড়ানো শেষ করে কবরে রাখা হবে, এইরকম কোনো আলেম ওই এলাকার ভিতরে ছিল না। এখন কি উপায় হবে? মসজিদও নাই, আলেমও নাই, ইমামও নাই। এবার তারা বুদ্ধি করলো, আমরা একটু শহরের দিকে গিয়ে যে রাস্তার দিকে দেখি ওখানে কোনো মুত্তাকি বান্দা, মুমিন বান্দা, ইমানদার বান্দা, আলেম বুজুর্গ কিনা। এবার শহরের দিকে হঠাৎ করে দেখতে পেল একজন আল্লাহওয়ালা ব্যক্তি, পরিপূর্ণ সুন্নাত সহকারে ওই আল্লাহওয়ালা ব্যক্তি হাঁটতেছে রাস্তা দিয়ে। ডাক দিয়ে বলতেছেন, হুজুর, হযরত আপনি একটু সময় দিন, আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল। আলেম মানুষ, তিনি বললেন, আমার তো অফিস টাইম, আমার ডিউটি টাইম হয়ে আসছে, এখন কথা বলার মতো সময় হবে না। কারণ আমি যদি ডিউটি টাইমে, জাস্ট টাইমে না পৌঁছাইতে পারি তাহলে আমার চাকরি থাকবে না। আমি গরিব মানুষ, আমি এভাবে আমার সংসার চলে, চাকরি করে। তখন বলতেছেন, হুজুর, আমাদের এলাকার ভিতরে এই অবস্থা, কোনো মসজিদ নাই, কোনো আলেম নাই, কোনো ইমাম নাই। এখন আমাদের এলাকার একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, তার কাফন দাফন এবং জানাজার কি অবস্থা হবে, আমরা কোনো আলেম পাচ্ছি না। বড় আশা করে এই রাস্তার দিকে এসেছিলাম, যদি কোনো আলেম পাই তাহলে তাকে আমরা বলে আমাদের এই জানাজার সম্পূর্ণ কাজটা শেষ করব।
তখন বলছেন ঠিক আছে আমি সাহায্য করতে পারি, চলুন, যেহেতু এটা দিনের কাজ। এরপর যাওয়ার পর কাফন দাফন গোসল সব শেষ করে জানাজা শেষ করেন, কবর দিলেন। জানাজা শেষ করে কবর দেওয়ার মুহূর্তে ওই ব্যক্তির কিন্তু একটা ভুল হয়ে গিয়েছিল। সেই ভুলটা ওই ব্যক্তির অফিসে ঢোকার যে আইডি কার্ড, সেই আইডি কার্ডটা কোনোভাবে ওই কবরের ভিতরে পড়ে গিয়েছিল। কোনোভাবে ওই কবরের ভিতরে ওই আইডি কার্ড পড়ে গিয়েছিল। এই অবস্থায় উনি তাড়াহুড়া করে তার অফিসের ডিউটি টাইমে চলে গেল অফিসে। এবার চেক করার জন্য বললেন অফিসাররা যে আপনার কার্ডটা কোথায়, কার্ডটা দেখান। তখন বলতেছেন আমার কার্ডটা পকেটে। পকেটে হাত দিলেও কোথাও কোনো কার্ড নাই, কোনো কিছু নাই। এবার ওই ব্যক্তি পাগলের মতো ছুটতে লাগলো সেই কবরের দিকে, যেখানে ওই বৃদ্ধা ব্যক্তিকে কবর দিয়েছিল। বৃদ্ধা ব্যক্তিকে যেখানে কবর দিয়েছিল সেখানে চলে গেলেন। সেখানে যাওয়ার পর দেখতেছেন সকলেই আস্তে আস্তে এখান থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। মাটি সম্পূর্ণ দেওয়া শেষ। যাওয়ার মুহূর্তে আল্লাহ তাআলার সুন্দর ইচ্ছা ওই আলেম ব্যক্তির সাথে তাদের দেখা হয়ে গেল। দেখা হওয়ার পর বলতেছেন আমি তো আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করেছি সাহায্য করার জন্য, এবার আমাকে একটু সহযোগিতা করুন। তা বলতেছেন আপনার কি হয়েছে বলুন, অবশ্যই আপনাকে সহযোগিতা করা হবে। বলতেছেন আমার আইডি কার্ডটা পাচ্ছিলাম, এবারে যখন আমি কবরের নিচে নেমেছিলাম তখন আমার সম্ভবত কার্ডটা নিচে পড়ে গিয়েছিল কবরের ভিতরে। এখন আমি এই মৃত ব্যক্তির মাথার এক পাশ থেকে একটু মাটি সরিয়ে আমি ওইখান থেকে নেমে আমি কার্ডটা নিয়ে চলে আসবো, আপনার আমাকে এতটুকু অনুমতি দিন। তখন বলল ঠিক আছে, আপনাকে অনুমতি দেওয়া হলো। এবার ওই আলেম ব্যক্তি মাটি সরাইলেন, কবরের মাথার পাশ থেকে মাটি সরাইলেন। মাটি সরানোর পর দেখতে পেলেন একটা চমক, যে চমক দেখার জন্য তিনি কিন্তু প্রস্তুত ছিলেন না, যে সম্পূর্ণ জায়গা মাটি দিয়ে ঢাকা আছে। এখান থেকে কিছু মাটি সরানো হয়েছে, ভিতরে কিন্তু অন্ধকার দেখবে। যেখানে অন্ধকার দেখবে সেখানে কিন্তু অন্ধকার নাই। এত পরিমাণ চমক আলো